সাইকেল ম্যাডাম এবং সহযোগী অধ্যাপক আমরুল সেলিম, মতিউর রহমান, আজিজুর রহমান এবং আরেকজন সহকারী অধ্যাপক নুসরাত জাহান, সকলকে আমার সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আমি আমার বক্তব্য পেশ করছি। এটা বাদে কথা বলি। আজকে আমি চিন্তা করতেছিলাম যে আজ থেকে 1 বছর আগে 11ই মে তোমরা সকলে মিলে তোমরা আর অনেক ইয়ার কেন্দ্রীয়ভাবে আমাকে একটা বিদায় সত্যতা দিয়েছিলে। তোমরা ওটা একটু আগে ভাবতেছিলাম। আমি মনে করতেছিল যে মে মাসের 4 তারিখে প্রথম দিল ছেলেরা, ওরা হচ্ছে প্রথম 3rd ব্যাচ আমার ছেলেরা দিল আমাদের 5ই মে দিল বিদায় সংবর্ধনা। অনেক স্মৃতি, কীভাবে বলবো, কি কথা বলবো, কত কথা বলবো আমি বুঝে উঠতে পারতেছি না। আসলে আমি নিজেও ভাবিনি আবার 2024 সালে করতেছি। আমি তোমাদের সবাই আমি তোমার দেখতে পাচ্ছি, সকলকে আমি দেখতে পাচ্ছি। আমি তোমাদের সকলকে বাই নেমে চিনি, বাই নেমে বা তোমার নামে নামে ডাকি তোমাদেরকে। এটা দেখার কারণটা কি, আমি তোমাদের সবাইকে পার্সোনালভাবে জানার ইচ্ছা পোষণ করতাম, আসলে খোঁজখবর নিতাম, যতদূর পারি নিজের পড়ালেখাটাকে তোমাদের ডেলিভারি করতাম এবং তোমাদের খবর রাখতাম। তোমাদের প্রতি অনেক অনেক আমার কেন তো ভালোবাসায় 2 দিক দিয়ে আসে। একটা আমি রেগুলার ছিলাম, ক্লাসে পরে যে তোমাদের প্রথমে শাসন করতাম, যে ক্লাস নিতাম, প্র্যাকটিক্যাল দিতাম এবং তোমাদেরকে আমি হোমওয়ার্ক করতে দিতাম। বিভিন্ন কারণে তোমারও আমাকে একটু ডেডিকেটেড ছেলে। আর তোমরা তো সকলেই জানো যে একই শিক্ষাবর্ষে বিভিন্ন রকম ছাত্রছাত্রীরা আসবে, সবার মন মানসিক একরকম নেই, সবার ফ্যামিলি এক থেকে আসবে। সুতরাং ওইভাবে আমি ম্যানেজ করতাম তোমাদেরকে। আজকে বিদায় সংবর্ধনা, তোমাদের থিওরি পরীক্ষা শেষ, সামনে হয়তো তোমাদের এই পরীক্ষা হবে, প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি আছে, ভাইবা। আমি তোমাদেরকে এটুকু আমি ধন্যবাদ দিচ্ছি। তোমরা যদি এটা না করতে পারতে এই প্র্যাকটিক্যালের শেষে না আগে, তাহলে কিন্তু তোমরা এইভাবে সবাই থাকতে পারতে না। যে আজিজও বললো বা তোমার কাউন্সিলর ফাইন বলছে, যদি এই সময় তোমাদের ভাবতে না পারতো, তোমরা সবাই যে জায়গায় ব্যস্ত থাকে। মেয়েরা তো অনেক মেয়ের অর্ধেক বিয়ে হয়ে গেছে, অনেকের বাচ্চাও আছে, অনেক ছেলেরা পার্ট টাইম চাকরি করে, স্বভাবত মানসিকতাও থাকে না, একটু চেঞ্জ হয়ে গেছে। আগেকার সেই 16 সাল, 17, 18, 19, 20, 24 অর্ধেক মে মাস স্বাভাবিকভাবে তোমাদেরকে পাওয়া যেত না। তো তোমরা যে একত্রিত হয়ে যে সময়টা করলে, লাগিলে আমারও বগুড়ায় কাজ ছিল, বগুড়া আসতাম, আমার এই জমি কাজ ছিল পেনশন সংক্রান্ত। আজিজ আমাদের টাইটেল খবর দিছে, আজিজ এমনি সে তোমরা তো জানোই। তোমাদের ম্যাটারের কথা আমি কী বলবো, তোমাদের প্রত্যেক কিন্তু ভালো, নিঃসন্দেহে ভালো। ওদের নিয়ে আলাদাভাবে কিছু বলবো না, আমি তোমাদের হেড স্যারকে নিয়ে কিছু বলবো, পরে বলবো। কারণ তোমাদের প্রতি আমার এই জন্য ভালো লাগছে একটা জিনিস, যে তোমরা এই অতি অল্প সময়ের মধ্যে যার সামনে পরীক্ষা, প্র্যাকটিক্যাল, খাতাপত্র তৈরি করতে হবে, তার পেপার তৈরি করতে হবে, পড়তে হবে। কারণ এখানে নকল চলে না, তোমরা জানি একেবারে প্রকাশ করা যায়, ফিজিক্সের ব্যাপার, অনুভূতির ব্যাপারে। তোমাদের এমনিতে তোমাদের অনেক ভালোবাসা, অনেক স্নেহ করি। 6 থেকে 2024 সাল দীর্ঘদিন চাকরি, আজকের উপরে প্রায় চাকরি 25 বছর, 3 বছর মহিলা পরের বাড়ি করে। এর তো আমার জীবন। বাড়ি বগুড়া না, শ্বশুরবাড়িও বগুড়া থেকে গেলাম, কেমন আল্লাহ রিজিক রাখছে। ওদেরকে বলতাম, চেষ্টা করছিলাম ঢাকায়, ঢাকা আমার হয়নি, নিজে জীবন বলতে চাই না। তাহলে কী হলো, আমি ঠিকই অ্যাডাপ্ট করলাম। কেউ নাই আমার বগুড়া, তোমরা জানো শ্রমিক স্যারের বগুড়ায় কেউ থাকে না, কেউ নাই, শ্বশুরবাড়ির কেউ নাই, আমার নিজেরও কেউ নেই। বাপ দেখো বাড়ি খুব কাছের লোক প্রিন্সিপাল আমার, তারপরে যুবশ্রম আমি 14 BCS বাড়ি পড়ছি। তাহলে কেউ একটা টান ছিল বগুড়ার প্রতি, বগুড়া বাড়ি করবো কেন, বগুড়া তোমার কেউ নাই, বগুড়া তুমি এত ইনভেস্ট করবো কেন,
করতে লাগছে 1 কোটি টাকা লোন করে, জিপিএফ লোন, ব্যাংকের লোন করে বাড়িটা করলাম। এখন কি হলো, দেখি যে তোর আমার কোথায় ঢাকায় বাড়ির দাম, আম্মা সবাই বাড়ি আসে করে থাকতে বাসা ভাড়া দিলাম। কারণ এইটা ব্যাপারটা আমার জীবনে শিক্ষার বিপদ আছে। তোমাদের বলছিলাম তোমরা আমার জীবন থেকে শিখো, সেই জিনিস শিখো আমার জীবন থেকে। ডেডিকেটেড, বি সিরিয়াস, সাকসেসফুল লাইফ। আপনি সবাইকে ভালোবাসতে শেখো। লেখাপড়া সবাই করে, সবাই বিশেষ হয়নি, সবাই ফার্স্ট ক্লাস পায় না, বা নর্মাল সেকেন্ড ক্লাস বিশেষ হয়ে গেছে। অনেক বুয়েটের ছাত্র বেকার, আমার সব ছাত্র বেকার বুয়েটে ঢাকা যাচ্ছে। ওদের সাথে নতুন সরকার উঠতে একটা বিশাল বাইরে করে ছাত্র যারা বুয়েটে বিভিন্ন অ্যাঙ্গেলে আছে। প্রচুর ছাত্র জীবন আমার, এটা অ্যাচিভমেন্ট আমার। প্রত্যেক মেডিকেল আমার ছাত্র আলাদা, সিভিল সার্জন আমার ছাত্র, ডিসির আমার ছাত্র। এটা মেনে আছি জীবনে। আমি কী পেয়েছে বড় কথা, আমার একটা দিক থেকে আমি তোমাদেরকে যতদূর আমি তোমাদেরকে এইচএসসি লাইফ থেকে পড়িয়েছি, আমি অনার্স মাস্টার্স পড়াতাম, নিজে জানতাম না, তা ওকেই জানতাম না, তো যা জানতাম তোমাদেরকে দেওয়ার চেষ্টা করতাম, আর তোমাদেরকে আমি কন্ট্রোলে রাখতাম। আমার ডিপার্টমেন্টে একমাত্র ডিপার্টমেন্ট যেখানে পলিটিক্স নাই, যেখানে আজও কলেজে একমাত্র ডিপার্টমেন্ট সব 20 বার বলছে। শফিক বা আনোয়ার ছিল আমার আগে, আনোয়ার স্যার ছিল, তার আগে ছিল কোনো কালাম স্যার ছিল। এই কালাম স্যার হচ্ছে আমার স্থপতি, এখানকার ডিজাইনার হচ্ছে কালাম স্যার, যে 91-এ জয়েন করছে, 2001-এ রিটায়ার করছে। স্যারই আমাকে নিয়ে আসছে এই কলেজে 96 থেকে 97-এ জয়েন করছে। আমি 1 বছর পরে অর্ডার 96 অর্ডার 7-এ জয়েন করছে, আমি বগুড়ায় থাকবো না। তাই বলতেছে কেন, দেখো জীবনে শিক্ষা নিয়ে ব্যাপার কী আছে, জীবনে কে কী করবে এটা আল্লাহ জানে। তুমি তোমার কী করবে, তুমি তোমার জীবনের পথে সততার সাথে পরিচালিত হবে। সততা, নিষ্ঠা, আর যত সময় লেখাপড়া, সবচেয়ে বড় কথা মানবতা, প্লাস তোমার এই যে ধার্মিক অনুশাসন, ধর্মীয় সময় মেনে চলতে হবে। আমরা এটা বারবার বলি, ফেসবুকের বদলতে বা অনলাইনের সুবিধা আমাদের অনেক কিছু ডেড হয়ে গেছে। এটা স্বাভাবিক, এটা ন্যাচার, এটা বয়সের দোষও হতে পারে। এটা থেকে একটু কন্ট্রোল করতে হবে, আমরা একটা চাকরি পেতে হবে। আমি আবার বলি তোমাদেরকে, আমার কোনো ছাত্রছাত্রী বেকার নেই, কিন্তু তুষারের মতো ছাত্র চাকরি পায়, ইমরানের মতো চাকরি পায়। এবং অবাক আজিজ বলতো, স্যার তুষার কীভাবে চাকরি দেন, নর্মাল ছাত্র, তাহলে কি অধ্যাবসায়, আর কি প্রচণ্ড একাগ্রতা, আর কি তোমার এই যে কষ্ট করে মানসিকতা। তা তোমাদের জীবন একাডেমিক লাইফটা শেষ, আসল জীবন হচ্ছে তোমার কর্মজীবন শুরু হচ্ছে। বাপ মাকে দেখো, আমি আবার বলি তোমাদেরকে, আমি আমার বাপ মাকে দেখেও দেখতে পারিনি, সারা জীবন বাইরে চাকরি করছি। এখন দেখি মা তো শেষ বয়স, মার কাছে থাকি আমি। মা বাপ শ্রেষ্ঠ সম্পদ, কিন্তু যে যাই বল বাপ মাকে দেখো, তোমার জীবন উন্নতি হবে, অবশ্যই হবে। আর ব্যক্তিগত জীবনে, পারিবারিক মানে বিভেদ জীবনে কার কী হবে, এটা তোমার নিজের স্টাইল, নিজের হ্যান্ডেলিং, নিজের দিয়ে অ্যাটিটিউড দ্বারা তুমি নির্ধারণ করো। জামাই বই সম্পর্কে কেমন হবে, তুমি কেমনভাবে তাকে চলাবা, তোমার নির্ভর করবে পরস্পরের আন্ডারস্ট্যান্ডিং। বাপ মা বাপ, এটা মনে রেখো। আর আপাতত আমরা একটু বলি, বর্তমান এই ডক্টর মাহবুবা ইসলাম স্যার, আমি যখন চলে যাই না, তখন কেমন শ্রেণী বসবো, আমার যা ভাবপ্রাপ্ত তোকে তো আমি মহিলা করে যাওয়ার আমি আগে পরিচিত যাওয়ার ওরা কামরুল ইসলাম স্যার, আমি আসি ও আসবো 5 লোক। আমিও আল্লাহর কাছে লাখ লাখ কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করতেছি, এই সময় তোমাদেরকে আমি এবার পেয়ে যাবো। তোমার আমার একটা প্রিয় ব্যাচ ছিল, সবচেয়ে প্রিয়। তোমরা এমন একটা ব্যাচ ছিল যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার প্রতি ইয়ার তুমি স্টেশন গেছো। ফার্স্ট ইয়ারে কুয়াকাটা, তাই না? সেকেন্ড ইয়ারে নেত্রকোনা, থার্ড ইয়ারে কক্সবাজার, সেন্ট মার্টিন, ফোর্থ ইয়ার সিলেট। আছে করোনার জন্য হয়নি, পরে তোমাদের মাস্টার ট্রেনিং স্যার গেছিল। তোমাদের মতো বেশ অল জায়গায় বাংলাদেশ ঘুরিনি, 10 দিন 7 দিন করে নিউজটা জানাম ছিল একবার মানে সাইকেল কুয়াকাটা। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। আমাদের দোয়া করো, আমার পেনশনের কাজ শেষ হয়ে গেছে,
আল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমি চিনতে এসেছিলাম। আমি আমার কলিগ এবং আমার শ্রদ্ধেয় বিভাগ প্রধান ম্যাডামকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি।